নারদার ভিডিওতে আমরা প্রকাশ্যে ওনাকে টাকা নিতে দেখেছি। আর পশ্চিমবাংলায় যে নিয়োগ কেলেঙ্কারি হয়েছে তখনও পশ্চিমবাংলার ২ নম্বর লোক ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তার দলের লোকই তো এখন নতুন মুখ্যমন্ত্রী। আজকে ৮০টা বিধায়ক পাওয়ার পরে রাস্তার লড়াইতে তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কর্পূরের মতন উবে গেছে দলটা। আমাদের পার্টির সেক্রেটারি বলেছেন দ্রুত বরফের মতন গলে যাচ্ছে দলটা। দুটো সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, তারা দুজনে মিলে চেষ্টা করছে হকার উচ্ছেদ করতে। তার বিরুদ্ধে প্রতিহত করতে পারে এই গরিব মানুষগুলো কতদিন চেষ্টা করছি আমরা, কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়বো। এবার ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই। পশ্চিমবাংলা এখন সেটাই হচ্ছে। প্রায় ১ লক্ষ লোক বেকার হয়ে গেছে। আজকে সকালবেলা সোশ্যাল মিডিয়ায় দেখলাম দিলীপ ঘোষ একটা ৫০ লাখের বাইক নিয়ে ঘুরছে আর বলছে যে কলকাতার রাস্তাঘাট হকারদের জন্য পরিষ্কার ছিল না, তাই এই ৫০ লাখের বাইক চড়ে ছেলে ছোকরারা ঘুরতে পারছিল না। এই ৫০ লাখের বাইক যাতে ভালোভাবে ঘুরতে পারে তার জন্য হকার উচ্ছেদ করা হচ্ছে। হেলমেট তো ছেড়ে দিন, এই কথাটা বলেছে যে হকারদের উচ্ছেদ করা হচ্ছে যাতে এই ৫০ লাখের বাইক চড়ে ঘুরতে পারে। আসলে বড়লোক মোটর গাড়ি চড়বে আর গরিব না খেয়ে মরবে, এটাই হয়। শুভেন্দু অধিকারী বলছে সব দুর্নীতির হিসাব হবে, সব দুর্নীতিবাজদেরকে ধরা হবে। শুভেন্দু অধিকারী আজ থেকে ৫ বছর ১-২ মাস আগে তৃণমূলে ছিল, তাহলে শুভেন্দু অধিকারী কি ৫ বছরের যে বে হিসেবে সেটা ধরবে না ১০-১৫ বছর? না না, আবার ওনাকেও তো ধরা উচিত। নারদার ভিডিওতে আমরা প্রকাশ্যে ওনাকে টাকা নিতে দেখেছি। আর পশ্চিমবাংলায় যে নিয়োগ কেলেঙ্কারি হয়েছে তখনও পশ্চিমবাংলার ২ নম্বর লোক ছিল, ওনাকেই ধরা উচিত। যে এই যেমন হকার উচ্ছেদ নিয়ে উনি তো ২ বছর আগে বলেছিলেন যে উনি হকার উচ্ছেদ হলে বুলডোজারের সামনে দাঁড়াবেন। ওরা চাই যে হকার উচ্ছেদ হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুলডোজারের সামনে দাঁড়াক। আপনারা বারবার বলে এসেছেন যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। ১৯৯৮ সালে তৃণমূল দল তৈরি হয় তখন থেকে আজ পর্যন্ত, আর সেটা প্রকাশ পেয়ে গেছে। আর এই শুভেন্দু অধিকারী যে বিজেপির মুখ্যমন্ত্রী, এনার নেতৃত্বে যে তৃণমূলের যে দুর্নীতি হয়েছে পাওয়ার প্রমাণ, সেই দুর্নীতি মানে বিচার হবে বলে মনে হয়? দেখুন, আমরা দুটো কেন বলেছিলাম, তৃণমূলের অর্ধেক লোক দিয়েই তো বিজেপির বিধায়ক বেশিরভাগ, তারা তো প্রত্যেকেই বেশিরভাগই তো প্রাক্তন তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তার দলের লোকই তো এখন নতুন মুখ্যমন্ত্রী। সেই জন্যই বলেছিলাম ২০০০ সরকারে যখন আপনাদের সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার পড়ে গিয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতৃত্ব করেছিল ১০ বছর সিপিএম মুখের ডিস্ট্রিক্ট ক্লাবে যেতে থাকবে। আর আজকে তারাই বলছেন বিধানসভায় গিয়ে, দেখুন, আমরা একদিনও মুখে সেলোটেপ লাগাইনি। আজকে ৮০টা বিধায়ক পাওয়ার পরে রাস্তার লড়াইতে তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কর্পূরের মতন উবে গেছে দলটা। আমাদের পার্টির সেক্রেটারি বলেছেন দ্রুত বরফের মতন গলে যাচ্ছে দলটা। আমরা আছি লড়াইতে, রাস্তায়। আপনারা লড়াইতে আছেন, কিন্তু যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে আপনারা লড়াই করছেন, কিন্তু গতকাল দেখলাম বারুইপুরে হলো, আজও হচ্ছে। বারুইপুরে হকার উচ্ছেদ আমরা রুখে দিয়েছি, এবং রাতের অন্ধকারে উচ্ছেদ হলে কী করবে? সোনারপুরে তো রাতের অন্ধকারে উচ্ছেদ করেছে। দিনের বেলা উচ্ছেদ হলে পরে হকার ভাইরা, বোনেরা, তারা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, এবং তারা হকার উচ্ছেদ রোকবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এখন দেখো দুটো সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, তারা দুজনে মিলে চেষ্টা করছে হকার উচ্ছেদ করতে। তার বিরুদ্ধে প্রতিহত করতে পারে এই গরিব মানুষগুলো কতদিন চেষ্টা করছি আমরা, কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়বো। আমরা বলছি যে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না, এবং সমস্ত হকারদের, এই গরিব মানুষগুলো, এই কর্পোরেটদের ব্যবসা করার সুযোগ না দিয়ে এই গরিব মানুষকে লাইসেন্স দাও। নরেন্দ্র মোদী তো নিজেই একটা স্টেশনে চা বিক্রি করতো, সেই সময় যদি তাকে কেউ উঠিয়ে দিত তাহলে কীরকম লাগতো? এই যে এত বছর পরে জানলাম ঝালমুড়ি খেতে ভালোবাসে, এখন ঝালমুড়ি খেতে খেতে ঝালমুড়িওয়ালার পেটে লাথি মেরে দিল প্রধানমন্ত্রী। ফলে তো একদিকে বলছি ঝালমুড়ি ভালো, একদিকে বলছি আমি চা বিক্রি করতাম, একদিকে চা বিক্রি করে যারা, ঝালমুড়ি বিক্রি করে যারা, ঘুগনি বিক্রি করে যারা, পাউরুটি বিক্রি করে যারা, তাদের পেটে লাথি মেরে